নবীজি কবরে শুয়ে শুয়ে কাদের জন্য কাঁদতেছেন? কিয়ামতের দিন কাদের কল্যাণের জন্য কাঁদবেন? সেই নবী, আপনার নবী, আমার নবী, আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে জাহাত, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জাহাত, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেঁদেছেন কাদের জন্য? উম্মতের জন্য। এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? নিজের পরিচয় নিজে ভুলে যাবেন, পরিবারের পরিচয় ভুলে যাবেন, সন্তানাদির পরিচয় ভুলে যাবেন, কানবেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে দয়া করে মাফ করে দাও। পৃথিবীর সবাই চাই সবাই পরিবার উপকৃত হোক। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছে, বুনটারে ফেলাই রেখে যায়নি। আবার শেখ হাসিনা চলে যাওয়ার আগে ছেলেটারে বিদেশে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? খালি সবাই চাই নিজের আপনজন, নিজের আত্মীয় স্বজন বেঁচে যাক। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি চেয়েছিলেন সবাই বেঁচে গেলেও আমার উম্মতেরা যেন, সবাই ধরা খাইলেও আমার উম্মতের যেন ধরা না খায়। তিনি আর কেউ নয়, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু দরদি নেতা বাবা যায়, যত দরদি নেতা সমাজে মাথা উঁচু করে, প্রত্যেকটা জনদরদি নেতা নিজের কথাই আগে চিন্তা করে। কথা বলেন ঠিক না ঠিক? যদি সব নেতারা জাতির কল্যাণের জন্য কথা বলতো, কাজ করত, খোদার কসম আমার দেশ গরিব থাকতো না। কথা না বলি? আমি কি কথাটা বাড়াই বললাম? জোরে বলেন, কথা বাড়াই বললাম? সারা জীবন নেতারা বলেছে আমাকে ভোট দিলে আমি এই করব সেই করব। ক্ষমতায় যাবার আগে স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না। 5 বছর ক্ষমতায় যাবার পরে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ইতিমধ্যে যত নেতারা এসেছে সব নেতা একই কাজ করেছে। কোরআনপন্থী নেতারা কি করবে আমি জানি না, কারণ ওনাদের তো আমরা কোনোদিন পরীক্ষা করে দেখিনি। কি কথা বলেন, কথা বলেন? এখন একটাবার পরীক্ষা করে দেখা লাগবে যে ওনারাও আগের নেতার মতন হয় কিনা। যদি এনারাও আগের নেতার মতন হয় তাহলে ওনাদের দেশে 3 তালাক, আর এই কোরআনপন্থী কোরআন সুন্নাহর আলোকে সমাজ গঠনের কথা বলে যারা দুর্নীতি কাজ করবে তাদের দেব 172 তালাক। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এখনো মনে হয় বোঝেননি। আগের সব নেতারা সুযোগ নিয়েই দুর্নীতি করেছে, কেউ কম করেছে কেউ বেশি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সবাইকে এক দাড়ি পাল্লাই হিসেব করব না, কিন্তু কোরআনপন্থী ওয়ালারা বারবার বলে যাচ্ছে একটাবার সুযোগ দিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে দেশ গঠন করব। কিন্তু জাতি এত চালাক,
সারা জীবন কয় হুজুরির পক্ষে, ঠিক ভোট কেন্দ্রে যেয়ে মারে বাম পক্ষে রাম পক্ষে, ওই সময় হুজুরির ঈমান থাকে না। এরকম ঈমান নামক বেঈমান আমার শেরপুরি নাই, শেরপুরি নাই, থাকলেও এখানে নাই। হাত তোলেন তো হুজুর, আমি সারা জীবন হুজুরির পক্ষে থাকবো, ভোট দেবো বিপক্ষে। এরকম লোক হাত তোলেন তো। এই একটা লোক পাওয়া গেছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। একটা বার পরীক্ষা করব আমরা। আমার কথার সঙ্গে আপনারা একমত? একটা বার পরীক্ষা করব, বারবার আমরা পরীক্ষা দেব না, একবার পরীক্ষা দেব। যদি এই পরীক্ষায় যদি কোরআনপন্থী আলারা দুর্নীতিগ্রস্ত হয়, সাদা কাপড়ে দাগ বেশি লাগে। আমরা আর সাদা কাপড়ের পক্ষে থাকবো না, তখন যে যা পারি করবো, কিন্তু একটা বার সুযোগ যখন পেয়েছি কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক। আমি বলতেছিলাম আমার নবী ভাই, পিছনে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, এই পাশের দিকে আসেন তো, এই পাশে ফাঁকা আছে। আপনারা সামিয়ানার বাইরে বসতেছেন, এটা আমার জন্য কষ্ট লাগতেছে, কারণ ইতিমধ্যে একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে। আজকের মাহফিল শুনে যদি 2 দিন জ্বর হয়, আপনাদেরই ক্ষতি হবে। এই জন্য দয়া করে এই কোনায় এই কর্নারে জায়গা আছে, এই কর্নারে জায়গা আছে, মেহেরবানি করে সবাই এই সামনের দিকে চলে আসবেন। আমাকে একটু কথা বলার সুযোগ করে দিন। আল্লাহ আপনাকে আমাকে রহমত করুক, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম, সারা জীবন রাসূল কষ্ট করেছেন, এখনো নবীজি কবরে শুয়ে শুয়ে কাদের জন্য কাঁদতেছেন? কিয়ামতের দিন কাদের কল্যাণের জন্য কাঁদবেন? সেই নবী, আপনার নবী, আমার নবী, আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীর নামে দুরূদ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।